হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঢাবা মাটন কারি। এখানে 1.5 কেজি মাটন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, সর্ষের তেল দিয়ে ভালো করে মাটনটাকে মেখে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোলমরিচের পেস্ট। সব একসঙ্গে মেখে নিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। এবার গ্যাসের উপরে একটি কড়াই চাপিয়ে দিয়েছি সর্ষের তেল গরম করবার জন্য। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, গোটা জিরে। তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নটা ঢেলে দিলাম। ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এখানে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে খানিকক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়ে এখানে দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা। এখন পেঁয়াজের সঙ্গে মাংসটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে দিয়ে দেব মাটনের মেটেটা। মেটে দিয়ে মাংসটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আর দিয়ে দেবো এখানে একটা মিট মশলার ছোট পাউচ। পুরো পাউচটা ঢেলে দিলাম। এখন ভালো করে কষিয়ে নেব। মাটনটাকে ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না এখানে মাটনের থেকে তেলটা ছেড়ে দেয়। কষাবার সময় এখানে দিয়ে দেবো 4টে গোটা রসুন। রসুনের সঙ্গে মাটনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মাটনের রসুনটা খেতে ভীষণ টেস্টি হবে। এবার একদম তেল ছাড়া পর্যন্ত মাটনটাকে কষিয়ে নেব। ঢেকে ঢেকে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে লাগবে। এতে মাটনটা সেদ্ধও হবে, কষানোও হবে। মাটন প্রায় অনেকই কষানো হয়ে গেছে, পুরোটাই কষানো হয়ে গেছে। এবার গ্রেভির জন্য জলটা ঢেলে দিয়ে ঢেকে দেব। লো ফ্লেমে আধা ঘন্টা ঢেকে রেখে দেব। মাঝে মাঝে নাড়াচাড়া করে দেখে নেব। এইভাবে ঢেকে ঢেকে মাটনটা একদম সেদ্ধ হয়ে গেছে। আমার আজকের রেসিপি ঢাবা স্টাইল মাটন কারি একদম তৈরি বন্ধুরা। মাংসটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা প্লেটে সার্ভ করে নেব। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবা।